নমস্কার বন্ধুরা, শীতের শুরু তো হয়েই গেছে। আর শীতের শুরুতে শীতের সবজিও কিন্তু বাজারে দেখা মিলেছে। তো শীতের অন্যতম পছন্দের সবজি হলো আমার ওলকপি আর নতুন আলু। আর এই ওলকপি, নতুন আলু আর চিংড়ি মাছ দিয়ে ঘরোয়া একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কিভাবে এই রেসিপিটি করছি দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি ওলকপি নিয়েছি। বাজারে কিন্তু আমাদের এখানে ওলকপি পাওয়া যাচ্ছে। তো আমি এই ওলকপিগুলো কিনে এনেছিলাম, আর ওলকপিগুলো ভীষণ কচি। তো ওলকপিগুলো এবারে কেটে নেব। যেহেতু ছোট সাইজের ওলকপি, মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। নিয়ে খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটবো, মোটা মোটা করে, তাহলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এরকম একটু লম্বা করে, একটু চ্যাপটা মোটা করে কেটে নিয়েছি। তো সব ওলকপিগুলো কিন্তু বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। এখানে দুটো নতুন আলু ধুয়ে নিয়েছি। আর এই আলু কিন্তু খোসা ছাড়াবো না, খোসা না ছাড়িয়েই আমি রান্না করছি। তো এরকম করে একটু ফালি ফালি করে লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ওলকপি আলু ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওলকপি আলু আমি ধুয়ে নিয়েছি, সাথে একটা টমেটোর অর্ধেক এরকম 3 টুকরো করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলেই করব। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি ভাজিনি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে। এবারে কেটে রাখা ওলকপি আলু দিয়ে ভালো করে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে চেরা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর কি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে টমেটোর টুকরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা। একটু ভালো করে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। এবারে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্যই দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। সবই শীতের সবজি। তো মটরশুঁটি দিয়ে ভালো করে ওলকপি আলু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি বুঝেই জল দিয়েছি, যাতে ওলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়, সেই বুঝে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। আপনাদের একটু খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি, ওলকপি আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করে খেতে পারেন। আর গরম গরম ভাতে শীতের দুপুরে যদি এইরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এবারে আরেকটু সময় চিংড়ি মাছ দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেম লো করে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু মাখো মাখো হবে, খেতে বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপনারা কিন্তু এখানে ধনেপাতা দিতে পারেন, তবে আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে দিতে পারেন। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি চিংড়ি মাছ দিয়ে ওলকপি নতুন আলুর তরকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।